তাদের আমলের হালাত, তাদের ভালো কাজ, এইগুলো কি আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন। এ কারণেই বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি। এ কারণেই আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে, তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে, এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদদ শামিলে হাল রয়েছে, সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছেন। এই কারণেই কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে, তিনজন বাপের বিশেষ আলোচনা, আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ তাআলা করেছেন। তিনজন পিতার ভেতরে এক নম্বর পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাশার, সব মানুষের বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বাবা আদম রে কয়াত লম্বা বানাইছিলেন তাও বলে দিছেন, বাবা আদম রে কি দিয়া বানাইছেন তাও বলছেন, যে তোর বাবারে কি দিয়া বানাইছি জানাস, এই জিনিস দিয়া তোর বাপেরে বানাইছি। তোর বাপারে কই বানাইছি জানাস, প্রথম ছিল কোথায় তা জানাস? তোর বাবা, তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না, জান্নাতে ছিল। জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন। আমাদের বাবাকে বানানোর আগে, বাবা অস্তিত্বে আসার আগে কারা কি বলেছিল তাও শোনাইছেন। ফেরেশতারাও বলছে মানুষ বানানোর দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। আবার কই ফেলছিলেন আমাদের বাপেরে, আর কই ফেলছিলেন আমাদের মায়েরে। হযরত হাওয়া এক জায়গায় আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক জায়গায়, এরা কই মিলিত হয়েছিলেন তাও আমাদের জানাইছেন। আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তাআলা বর্ণনা করে জানাইছেন। মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন